এই যে হচ্ছে হোটেলের ভিতরের দর্শক হোটেলের ভিতরের রুমগুলো সম্পর্কে আমি আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। এখানে একটা সুন্দর বাদাম গাছ আছে, যে বাদাম গাছটার নিচে মানুষ বসে। এই যে হোটেলের মধ্যে থাকে একটা বোর্ডিং, আর একটা আছে এই যে দেখেন আপনার বুড়িগঙ্গার তীরে। আসলে এক সিজনে এই বুড়িগঙ্গার তীরটা খুব দুর্গন্ধযুক্ত থাকে ময়লা আবর্জনার কারণে। কারণ ঢাকা শহর তো রাজধানী, আমরা সবাই জানি যে প্রতিনিয়ত ঢাকা শহরের যত ময়লা আবর্জনা যাচ্ছে সব কিছু কন্টিনিউ এই বুড়িগঙ্গার মধ্যে এসেই পড়ে। তো এখন নদীতে বর্ষার মৌসুম পানি বেশি থাকার কারণে যার জন্য সেই কালো দুর্গন্ধটা নাই। এটা আর কি, পানিটা এখন ফ্রেশ আছে, স্রোতে টানে ফ্রেশ থাকে এইভাবে। এই যে দেখেন একটা রুম, ওই যে এক ভাই মাত্র তার রুমে গেল খাবার খেয়ে, ঠিক আছে। এই যে সিঁড়ি, এটা হচ্ছে রুমের উপরে উঠে সিঁড়ি। ভাই মাত্র খাবার খেয়ে এরপরে গেল ভাইয়ের রুমে। এই যে সাইডে হচ্ছে এরকম চলাচলের রাস্তা, সাইডে মানুষের। আর এই হচ্ছে আমাদের হোটেলগুলো। আর একটা বিষয় হচ্ছে, হ্যালো বন্ধু, ওই যে বলছিলাম না গোসলের কথা, ওই যে আমার এক বড় ভাই, সেও এইখানে একটা রুমে থাকে। তো ভাই মাত্র গোসল করে আসলো। এই ভাইয়ের নাম হয়েছে মিন্টু ভাই। এই আমার বড় ভাই গোসল করে আসছে, এখন সে তার রুমের দিক যাবে। দেখেন কত রিক্সি সিঁড়িটা, অনেক মানুষ ভয় পায় আর কি সিঁড়িটাতে উঠতে, কিন্তু ভাই কিন্তু খুব ইজিলি উঠে গেছে। কারণ এটা তার প্রতিনিয়ত, সে অন্ধকারেও দৌড় দিয়ে একটু উপর উঠতে পারে, তার এরকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই যে এখানে আমাদের স্বাগতম লেখা আছে আমাদের ঢোকার জন্য। আবার সাইডে একটু পদ্মা সেতুর ছবি দিছে, এইখানে একটু গ্রাফিক্স ডিজাইন আছে। বিশেষত হচ্ছে সন্ধ্যার টাইমে আপনি গাইজ এখানে আসলে কেবিনের পাশে একটা সুন্দর বসার জায়গা আছে, ম্যাক্সিমাম লঞ্চে এখানে বসতে পারবেন। আমি এখন একটু ভিতরের দিকে ঢুকিয়ে আপনাদের বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করি। এটা এখানে হচ্ছে আমাদের যে ম্যানেজার সাহেব এখানে থাকে, উনি সব হিসাব নিকাশ দায়িত্ব পালন করে। এটা না থাকার রুম, এটা হচ্ছে অফিস রুম। এইখানে আমার যে মালিক আছে আঙ্কেল চাচা, উনি এখানে অফিস রুমে বসে, হচ্ছে গিয়া অফিস রুমে বসে হিসাব নিকাশ করে, আবার রেস্টের টাইমে রেস্ট করে। যেখানে দেখতেছেন চৌকি বিছানো, এখানে যাদের একটু টাকা পয়সা কম, তারা কম টাকায় এখানে থাকে, তাদের পার্সোনাল কোনো রুম নাই, 30 টাকা 50 টাকা ভাড়া দিয়ে এইভাবে থাকে এরকম। তাদের জন্য একটা করে বক্স দেওয়া হয় এখানে থাকার জন্য। আর এই হচ্ছে পুরো রোটা, দুই সাইডেই হচ্ছে আপনার রুম, দোনো সাইডে এরকম সিরিয়ালে। এটা হচ্ছে দোতলা একটা দোতলা ভ্যাসেল। এই যে আমি আপনাকে একটা দর্শক, আমি একটা রুমের ভিতরের অংশ দেখাই। এই যেই লোকটাকে দেখাইছিলাম যে গোসল করে আসছে, মিন্টু ভাই নামে আমার এক এলাকার ভাই যে বলছিলাম, তো এই রুমটা হচ্ছে তার রুম। দুঃখবশত বাকি রুমগুলো সবাই তো এখানে কাজ করে, তার জন্য রুমগুলো বন্ধ করে যার যার কর্মস্থলে চলে গেছে সবাই। হ্যাঁ, এই তো ভাই আর কি মাত্র গোসল করে আসলো নদীতে। এই হচ্ছে রুম, এখানে রুমের পরিবেশ এরকম থাকে, এতটুকু সাইজের, উপরে একটা ফ্যান থাকে এরকম। এইভাবে মোট কথা এরকম রুমটা, এরকম জীবনযাপন এইখানে থাকে। এই ভাইরা গোসল করে আসছে, উনি করবে নদীর পানিতে সাঁতার কাটে গোসল করে, খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, রুমের ভিতরটা আমি আপনাদের দেখাইলাম গাইস। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একদম পিছনে, যে মানুষ কোথায়, ওয়াশরুম কোথায়, বাথরুমে কীভাবে যায়। তো এটা হচ্ছে সেই পিছনের ওয়াশরুম, দুই পাশে দুইটা, এই পাশে একটা আছে। আর এখানে হচ্ছে ভাই এখন গোসল করবে। এখানে বড় ভাই কাজ করে আসছে, এখন ভাইয়ে গোসল করবে, পানি তুলতেছে গোসল করার জন্য। পানিটা এখন ফ্রেশ। আবার এমন যখন এই মৌসুমটা শেষ হয়ে যাবে, তখন এখানে খুব দুর্গন্ধ হবে, পানির কালার চেঞ্জ হয়ে যাবে। পানিটা এখন খুবই ফ্রেশ। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, এইখানে সিনারিটা দেখেন দর্শক কত সুন্দর। এই যে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ, এই যে দেখেন সিনারিটা দেখেন। ওপার কিন্তু সব শিল্প কারখানা, ফ্রেশ কোম্পানি, মেঘনা কোম্পানি, বসুন্ধরা গ্রুপ ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ড, সব শিল্প প্রতিষ্ঠান সব
ওপারে ম্যাক্সিমাম ওই পারে জায়গায়। যাই হোক, ভাই এখন গোসল করবে, ভাইকে আর আমি বেশি ডিস্টার্ব করলাম না, আমি সামনের দিকে অগ্রসর হই। এই হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব, যার কথা বলছিলাম। গাইস আসলে এই হচ্ছে আমাদের এই সেই ম্যানেজার ভাই, যিনি দেখাশোনা করে আর কি। মালিক তো সবসময় করে না, সময় দিতে পারে না, বা মালিক হিসেব নিকেশ করে, ভাই সেট আপ দেয়, মালিককে দেখাশোনা করে, মালিকের কাজকর্ম সব হিসেব নিকেশ রাখে। এটার দর্শক, এটার উপরে হচ্ছে গিয়ে উপরে কিছু রুম আছে, এটার উপরে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানেও সবাই যারা প্রতিদিন হার্ডওয়ার্ক করে, দিন মজুর, সকাল থেকে প্রচুর কাজ করে পরে এরা এখানে এসে থাকে। যদি আজকে আবহাওয়াটা, রোদের তাপটা একটু বেশি, যার জন্য একটু গরম আবহাওয়া, বাকি সব কিছু ঠিক আছে। এই যে এটা হলো দোতলার আপনার, এটা হচ্ছে দোতলার আপনার বেলকনি হিসাবে আমরা যেটা বলি আর কি, দোতলার বেলকনি এটা। আর নিচেটা থেকে, হ্যাঁ, এখান থেকে আবার এই যে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে। যখন মন ভালো না থাকে তখন একটু উপরে যাই, গিয়ে ছাদে যেয়ে বসে থাকি, কথা বলি, আবার সন্ধ্যার পরে কথা বলি, আবার চলে আসি, রুমে গল্প করি সবাই। এরকমভাবেই আমাদের লাইফ কাটে। ওই যে গোসল করতেছে ভাই, যেটা দেখাইছিলাম ভিডিওতে। আর এই হচ্ছে পুরো সদরঘাট। আমি আজকে আপনাদের আশা করি সদরঘাটের দৃশ্যটা দেখাবো, লঞ্চ ছাড়ার বা বাকি অন্য কিছু, নতুন কিছু আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। গাইস আজকের মতো এইখানে বিদায়, সবাই দোয়া করবেন আমার জন্য, আর বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।